নিজের স্পেশাল ডেতে স্পেশাল ফিল হতে তো সবাই চাই। আর আমি আমার বার্থডেতে এত এত সারপ্রাইজ পাবো সেটা কখনোই ভাবিনি। আমি জানতাম আমার বন্ধুবান্ধব কিছু তো সারপ্রাইজ দেবেই, কারণ আমি সেই ছোট্টবেলা থেকে সারপ্রাইজ পেয়েই যাচ্ছি। তাই আমি জানতাম যে আমি সারপ্রাইজ তো পাবো, কিন্তু এরকম সারপ্রাইজ পাবো তা আমি সত্যিই জানতাম না। তো সকাল থেকে তো আমি অনেক অনেক সারপ্রাইজ পেয়েছি, আর সন্ধ্যাবেলায় এসে তো আমি পুরো অবাকই হয়ে যাই। তো হঠাৎ করে ওরা আমাকে ফোন করে বলে রেডি সেডি হয়ে চলে আসতে, আর আমিও ওদের কথা মতো ওরা যেই জায়গায় যেতে বলে সেই জায়গায় হাজির হয়ে যাই। আর সেখানে গিয়ে তো আমি একদম অবাকই হয়ে যাই। আর ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল, যাকে বলে এক কথায় পুরো চুমু। যাই হোক, তারপরে তো আমি একদম নাচা শুরু করে দিয়েছি এত সুন্দর সারপ্রাইজ পেয়ে। আর ডেকোরেশনটা আমার কাছে এতটাই বেশি ভালো লেগেছিল যে আমি বেশি একটু খুশি হয়ে গেছিলাম। আর তারপরেই আমি করি কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ অনুষ্কা। এত ছোট কারগালে খাওয়াবে হচ্ছে, দেখেছিস? আর কেক কাটিংয়ের শেষে তো আমি এক এক করে প্রত্যেককে কেক খাইয়ে দিই। আর তারপরে তো আমি প্রচুর প্রচুর গিফট পাই। সত্যি বলতে আমি জানতাম আমি গিফট পাবো, কিন্তু এত গিফট পাবো আমি তা জানতাম না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এরকম বন্ধুবান্ধব পেতে একটু ভাগ্য প্রয়োজন হয়, যেটা কিন্তু আমার পুরো ভরপুর রয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো এত এত গিফট দিয়েছে তাই জন্য আমি কথাটা বললাম, কিন্তু বিষয়টা একদমই সেরকম না। সব কিছু কিন্তু টাকা পয়সা গিফট দিয়ে বিচার করলে হয় না। আমি আমার লাইফে কখনো কখনো এমনও সিচুয়েশান কাটিয়েছি যখন আমি আমার পাশে আমার বন্ধুবান্ধবকে প্রাণপণে পেয়েছি। আর তার থেকেও বড় কথা, এরকম বন্ধুত্ব থেকে অনেকেরই জ্বলে আমি জানি, কিন্তু বেশি জ্বলে লাভ নেই। আমি যেমন আমার বন্ধুবান্ধবকে স্পেশাল ফিল করাতে চাই, ঠিক তেমন ওরাও আমার ক্ষেত্রে সেটাই করে। আর বন্ধুত্বের বিষয়টা সবসময় স্বার্থ দিয়ে বিচার করলে চলে না, কখনো কখনো বিনা স্বার্থেও বন্ধুত্ব হয়, যেটা তোমরা কিন্তু আমাদের দেখেই বুঝতে পারছো আশা করি। যাই হোক, তোমরা কতটুকু বুঝেছো তা আমাদের জানা নেই, কিন্তু সত্যি বলতে আমাদের বন্ধুত্বে কোনো সেরকমভাবে স্বার্থের ব্যাপার নেই। তাই জন্যই কিন্তু এই এত বছর ধরে আমাদের বন্ধুত্বটা টিকে রয়েছে। আর আমার তো প্রত্যেক বন্ধু বান্ধব সবাই আমাকে প্রচুর প্রচুর স্পেশাল ফিল করিয়েছে, আর ওদের জন্য আমি যতই বলবো ততটাই বলা কম হবে। আর আমার প্রিয়জনরা আমাকে এত এত বেশি সারপ্রাইজ দিয়েছে, এত এত গিফট দিয়েছে, তার জন্য আমি থ্যাংক ইউ বলে ওদের সাথে দূরত্বটা বাড়াতে চাই না। আর দেখো, আমি তো গিফট পেয়ে অবাকই হয়ে যাচ্ছি, একটার পর একটা গিফট। আর এই প্যাকিংগুলো ওরা এতক্ষণ ধরে করেছে যে আমার খুলতে খুলতে অনেক সময় চলে গেছে। মানে ওরা যে আমার বার্থডেতে এতটা এফোর্ট দিয়েছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আর আমি তো একটার পর একটা গিফট পেয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা গিফট আমার অনেক অনেক পছন্দের, আর ওরা একদম বেছে বেছে আমার যেগুলো দরকার সেগুলোই গিফট দিয়েছে। আর আমি তো সবথেকে বেশি খুশি হয়েছিলাম এখানের গিফটগুলোর মধ্যে যে বোতল দুটো দিয়েছে। ওই বোতল দুটো আমার তো একেবারে ভীষণই প্রিয়, কারণ বোতল আমার অলওয়েজ ফেভারিট। যাই হোক, তারপরে তো আমি একটার পর একটা গিফট খুলতেই আছি, আর প্রত্যেকটা গিফটই তো আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের কোন বন্ধু বান্ধবের জন্মদিনে এরকমভাবে সারপ্রাইজ দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন সবাইকে টাটা।